প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে বরাবরের মতো আছি, সুলতানা আক্তারি। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বিভক্তির তৃতীয় পর্বে স্বাগতম। বিভক্তি ভালোভাবে বোঝার জন্য তোমরা অবশ্যই পূর্বের পাঠ দুটো দেখে নেবে। আজকে আমরা বিভক্তি থেকে ঝামেলাপূর্ণ কিছু অংশ এবং শেষের অনুশীলনী থেকে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখব। তাহলে চলো শুরু করা যাক। পূর্ববর্তী বিভক্তির দুটো পাঠে আমরা 9 প্রকার বিভক্তিকে 3টি ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগে ভাগে আমি বলেছিলাম যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়, এবং ভাগে আমরা দেখেছিলাম যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে এর বিভক্তি হয়। ঝামেলাটা আসলে এখানেই হয়। যখন পরীক্ষায় প্রশ্ন আসে যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়, তখন তোমরা কনফিউজড হয়ে যাও, তোমরা এ বিভক্তি দিবে নাকি এর বিভক্তি দিবে। শিক্ষার্থীরা, এর জন্য খুবই সহজ একটি সমাধান রয়েছে। সেটি হলো, যখন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে তখন অপশনে এ বা এর এই দুটোর যে কোনো একটি থাকবে। তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কোন বিভক্তিটি অ্যান্সার হবে। একইভাবে আমরা ভাগে দেখেছিলাম যেসব শব্দের শেষে রস্বইকার এবং রস্যৌকার থাকে সেখানে তে বিভক্তি হয়। আবার বিভাগেই দেখেছিলাম যেসব শব্দের শেষে রস্বইকার থাকে সেখানে এ বিভক্তি বসে। এবং বিভাগে আমরা দেখেছিলাম যেসব শব্দের শেষে রস্বইকার এবং রস্যৌকার থাকে সেখানে র বিভক্তি বসে। সেক্ষেত্রেও পরীক্ষায় এই তিনটির মধ্যে অপশনে যে কোনো একটি থাকবে, অথবা উদাহরণ দেখেও তোমরা খুব সহজেই বুঝতে পারবে এখানে কোন বিভক্তিটি হয়েছে। শিক্ষার্থীরা, আমরা বিভাগে আরেকটি বিষয় দেখেছিলাম, সেটি হচ্ছে যেসব শব্দের শেষে দ্বিস্বর থাকে সেখানে এ বিভক্তি হয়, এবং ভাগে দেখেছিলাম যেসব শব্দের শেষে দ্বিস্বর থাকে সেখানে এর বিভক্তি হয়। এখানেও একইভাবে তোমরা বুঝতে পারবে অপশন দেখে যে অপশনে এ বা এর এই দুটোর মধ্যে যে কোনো একটি থাকবে। তোমরা সহজেই বুঝতে পারবে অ্যান্সার কোনটি হবে। তাহলে চলো শিক্ষার্থীরা, এবার অনুশীলনীর প্রশ্নগুলো একটু দেখা যাক। প্রথম প্রশ্নটি ছিল, লোকে কি না বলে। এই বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? যেহেতু লোক কে, সহজেই বোঝা যাচ্ছে এখানে এ বিভক্তি রয়েছে। সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়? আমরা বিভাগে এই বিষয়টুকু দেখেছিলাম যে ক্রিয়ার স্থান, কাল ও ভাব বোঝাতে 4টা বিভক্তি ছিল, যে 4টা বিভক্তি যুক্ত হয়, এবং আমি বলেছিলাম এই 4টা বিভক্তির মধ্যে অপশনে 2টো করেও আসতে পারে, 3টি করেও আসতে পারে এবং 4টি করেও আসতে পারে। তো এখানে অপশন যেগুলো ছিল তার মাঝে এই দুটো ঠিক, এতে। শব্দের শেষে রস্বইকার এবং দীর্ঘকার থাকলে এ বিভক্তির রূপভেদ হয়, তে হয়ে যায়। 4 নম্বর প্রশ্নটা দেখি। আকারান্ত শব্দের শেষে এ বিভক্তির রূপভেদ কেমন হয়? অন্তস্থি অ হয়ে যায়। শব্দের শেষে দ্বিস্বর থাকলে এ বিভক্তির রূপভেদ হয়, এ হয়ে যায়। বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ ঘটে? এটা আমরা বিভাগে দেখেছিলাম, গৌণকর্মের সঙ্গে কে এর এই দুটো বিভক্তি যুক্ত করা হয়। যেহেতু অপশনে কে আছে এই জন্য এটি সঠিক অ্যান্সার হবে কে। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়? র বিভক্তি হয়। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা উপকৃত হয়েছ। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।